রাজনীতিতে বদলে যাচ্ছে পুরনো সমীকরণ। যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিক্স। এবার সেই জোটের নেতৃত্বে ভারত, কিন্তু নেতৃত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সামনে এসেছে বড় প্রশ্ন, ভিন্ন স্বার্থের দেশগুলোকে কি একই কাতারে রাখতে পারবে নয়াদিল্লি? বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিক্সের গুরুত্ব দ্রুত বাড়ছে। অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা ও কূটনীতি সব ক্ষেত্রেই বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্বের পাশাপাশি চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পশ্চিম এশিয়ার সংঘাত। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে পুরনো শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব নিয়েছে ভারত। বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর 1 বছর ধরে জোটের কার্যক্রমে নেতৃত্ব দেবে নয়াদিল্লি। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ব্রিক্সের 8ম শীর্ষ সম্মেলন। এর আগে 2025 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্বে ছিল ব্রাজিল। ভারতের জন্য এই নেতৃত্ব কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়, চীন, এশিয়া, ইরান এবং রাশিয়া এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করাই হবে বড় পরীক্ষা। কারণ ব্রিক্সের পরিধি যত বেড়েছে ততই বেড়েছে সদস্য দেশগুলোর স্বার্থ এবং ভূরাজনৈতিক অবস্থানের পার্থক্য। একসময় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গড়ে ওঠা ব্রিক্স এখন অনেক বেশি বিস্তৃত। ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশ যুক্ত হওয়ায় জোটটির অর্থনৈতিক এবং জনমিতিক প্রভাবও বেড়েছে। তবে সদস্যদের মধ্যে সব বিষয়ে ঐকমত্য নেই। ফলে ব্রিক্সের শক্তির যেমন তার বৈচিত্র্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জও সেই বৈচিত্র্য। ভারতের জন্য বড় পরীক্ষা চীনকে ঘিরে। দুই দেশই ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য হলেও সীমান্ত, বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তাই ব্রিক্সকে চীন বিরোধী মঞ্চে পরিণত না করে সহযোগিতা এবং প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রাখাই নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার পরিস্থিতিতেও ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। মে মাসে নয়াদিল্লিতে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানগত পার্থক্যের কারণে সদস্যরা অভিন্ন যৌথ বিবৃতিতে একমত হতে পারেনি। শেষ পর্যন্ত ভারতকে আলাদা সভাপতির বিবৃতি প্রকাশ করতে হয়। এতে স্পষ্ট হয়েছে ব্রিক্সের অভ্যন্তরীণ মত পার্থক্য এখন বাস্তব কূটনৈতিক চ্যালেঞ্জ। তবে ব্রিক্সকে সরাসরি পশ্চিম বিরোধী জোট হিসেবে দেখার সুযোগ নেই। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্ক যেমন বাড়ছে, তেমনি রাশিয়া এবং চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে নয়াদিল্লি। ভারত এবং ব্রিক্সের মাধ্যমে বৈশ্বিক দক্ষিণে নিজের নেতৃত্ব জোরালো করতে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতে চাইছে। তাই ভারতের সাফল্য নির্ভর করবে সব বিষয় ঐক্যমত্য তৈরির ওপর নয়, বরং মতপার্থক্য থাকা সত্ত্বেও সহযোগিতার ক্ষেত্রগুলো সচল রাখার সক্ষমতার উপর। অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু, জ্বালানি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারে অগ্রগতি হলে ব্রিক্স আরও কার্যকর হয়ে উঠতে পারে। সেপ্টেম্বরে নয়াদিল্লির সম্মেলন তাই শুধু একটি শীর্ষ বৈঠক নয়, এটি ভারতের কূটনৈতিক সক্ষমতার বড় পরীক্ষা। ভিন্ন স্বার্থের দেশগুলোকে একই টেবিলে রেখে ব্রিক্সকে কতটা কার্যকর এবং প্রভাবশালী মঞ্চে পরিণত করতে পারে নয়াদিল্লি, এখন নজর সেদিকেই।